শপথ। নে কাঁচরা খেয়ে নে। না আমি খাবো না। তুমি কেন এসেছো আমার ঘরে? চলে যাও। এটা আমার ঘর। এটা তোর ঘর? হ্যাঁ, এটা আমার আর আমার মায়ের ঘর। তুমি আসবে না বলেছি না? এমন করে কথা বলিস না কাঁচরা, আমার খুব কষ্ট হচ্ছে। কষ্ট তো হবেই। যারা ঝুট বলে তাদের ভগবান কষ্টই দেয়। চলে যাও এখান থেকে, চলে যাও। আমি চলে যাব, তুই খেয়ে নে একটু। আমি খাবো না, আমার ভুখ নেই। এক্ষুনি যে বললি তোর খিদে পেয়েছে। তখন ছিল, এখন নেই। চলে যাও, চলে যাও তুমি। কাঁচরা, আমার কথাটা শোন বাবা, মন দিয়ে আমার কথাটা একবার তুই শোন। না, আমি তোমার কোনো কথা শুনবো না। আমি চলে যাব কাঁচরা, তুই আগে খেয়ে নে। না আমি খাবো না। তুই থালাটা ফেলে দিলি কাঁচরা। আমি তোমার হাতে খাবো না। ছোটি বহু, ছোটি বহু, কি হলো রে? অন্ধকারে আমার হাত লেগে পড়ে গেছে মা, আমার হাত থেকে পড়ে গেছে, আমি গুছিয়ে তুলে নিচ্ছি। ফির ঝুট, ঝুটি। চলে যাও, চলে যাও এখান থেকে। তুমি যশোদামাই নও, হতেও পারো না। যশোদামাই কান মুলে দেয়, লেকিন ঝুট বলে না। মাই, এসো না মাই। মাই, আমার ঘুম পেয়েছে মাই, এসো না। কাঁচরা আমাকে ভুল বুঝলো মা, আমাকে মিথ্যাবাদী বলছে। আমি তো ওকে কষ্ট দিতে চাইনি বলেই বলেছি যে শ্যামা ফিরে আসবে। কাজটা কেন তোকে ভুল বুঝলো জানিস? কারণ তুই ভুল করছিস। আমি কি করবো মা, আমি কি করবো? বললাম তো, তোর যা করা উচিত তুই তাই করবি। আমার জন্য ভাবিস না বন্যা, তুই কাজটার জন্য ভাব। কাজটা একটা বাচ্চা ছেলে, তুই ওকে বলেছিলি ওর মাকে তুই ফিরিয়ে দিবি, কিন্তু কাজটা সত্যিটা জেনে গেছে। ও জেনে গেছে যে ওর মা কোনোদিনও ফিরবে না। সত্যিটা কখনো লুকিয়ে রাখা যায় না বন্যা, একদিন না একদিন সত্যিটা বেরিয়ে আসবেই। দীপের দাদু যা করেছে তার জন্য তাকে শাস্তি পেতেই হবে বন্যা। তাহলে তো সবাই এটাও জানবে মা, লোকেশ তিওয়ারি শ্যামাকে খুন করেছে, লোকেশ তিওয়ারি আমার বাবাকে খুন করেছে। এই সত্যিটাও তো একদিন না একদিন সবাই জেনে যাবে মা। তাই বলে তুই হাল ছেড়ে দিবি? তোর কিচ্ছু করণীয় নেই বন্যা। শ্যামা মারা গেছিল তোর জন্য, তোর কথা শুনে। তুই কোর্টে কেন লড়তে গেছিলি? তোর বাবার মুখ যাতে উঁচু হয়ে যায়। শ্যামার কাছে আমাদের অনেক ঋণ বন্যা। আজকে আজকে কাজটা সত্যিটা জেনে তোকে মিথ্যেবাদী বলছে, কিন্তু কদিন বাদে যখন ও জানতে পারবে যে বাবাকে তুই কোনো শাস্তি দিসনি, তখন ও কি ভাববে তোকে বল?
সেটা একবার ভেবেছিস? বন্যা, আজ যদি তুই লোকেশকে শাস্তি দিস, তাহলে কাল অন্তত কাজলাকে গিয়ে বলতে পারবি যে কাজলা, তোর মায়ের মৃত্যুর প্রতিশোধ আমি নিয়েছি। কাজলা খুশি হবে, অন্তত বুঝতে পারবে তুই ওর সঙ্গে আছিস। তুমি ঠিক বলেছ, তুমি একদম ঠিক বলেছ। আমি লোকেশ তিওয়ারিকে শাস্তি দেব। আমি কাজলাকে গিয়ে বলবো, মা, ওর মায়ের মৃত্যুর প্রতিশোধ আমি নিয়েছি। আমি কালই ওই ক্যাসেট পুলিশের হাতে তুলে দেব। পুলিশ যা করে করুক, আমি কিচ্ছু ভাববো না, মা। আমি আর কিচ্ছু ভাববো না। আমি কালই কলকাতা যাবো, মা, গিয়ে ওই ক্যাসেট পুলিশের হাতে তুলে দেব। তাতে যদি দীপ্তমান বা দীপ্তমানের কোনো আত্মীয় শাস্তি পায় পাক, ওরা যদি দোষ করে থাকে ওদেরও শাস্তি পাওয়া দরকার, মা। আমি কালই কলকাতা যাবই। চল বাইরে চল। আমি বাইরে গেলে ওরা তোমাকে আবার মারবে। আমাকে কেউ মারবে না। চল বাইরে চল। আর তাছাড়া তুই তো আমার বডিগার্ড আছিসই। সে আছি, তবে চল। আর কেউ তোকে ঘরে আটকে রাখতে পারবে না। স্যার একদম সত্যি। তো যেখানে খুশি সেখানে যা, কেউ তোকে কিচ্ছু বলবে না। মাই কিরে, উঠবি না? আমার মাথায় হাত বুলিয়ে দাও না। আমার দুষ্টু বাচ্চা, কখন ঘুম ভেঙে গেছে আর এখনো তুই ঘুমানোর বাহানা করছিস? চল উঠ, যাও, উঠো। না আমি উঠবো না। দুষ্ট। চল। কোলে করে নিয়ে চলো। এত বড় হয়ে গেছো, এখন আর কোলে করে নিয়ে যাওয়া যায়? নিয়ে চলো না। নিয়ে যাবো তো। এই যে এবার উঠে পড়তে হবে কিন্তু। ওঠো, এখানটা দাঁড়াও। শোন, তুই যে আমার সাঁঝের বাতি, আমার সোনামণি, আধার ঘরের মানিক আমার, আমার নয়ন মণি, তুই যে আমার সাঁঝের বাতি, আমার সোনামণি। কি রে দুষ্টু, এখানে ঘুমাচ্ছিস? ওঠ, ওঠ। চাঁদ যে দাঁড়া। করে আলো
উঠে পড়ো কাচরা, ওঠ, উঠে পড়ো। কেমন হচ্ছে? ওঠো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। মাই মাই মাই, কি রে, কাকে ডাকছিস তুই? এই তো আমি। আমি তোমায় ডাকছি না, আমি মাইকে ডাকছি। আমার মাই। মাই মাই মাই, তোর মাকে বাবুজি অন্য জায়গায় সরিয়ে দিয়েছে, যেখান থেকে আর কেউ ফিরে আসে না। তোর মা মারা গেছে কাচরা, আর আসবে না। মাই তুমি আমার ছেড়ে চলে গেলে কেন মাই? এরম করিস না কাচরা, এরম করছিস কেন? আয় আমার কাছে, এরম করতে নেই। তুমি ছুটি আছো, আমার ধরবে না। কাচরা, আমি মিথ্যে বলি না, আমি তোকে মিথ্যে বলিনি, শুধু তুই কষ্ট পাবি বলে বলেছি। আমার কাছে আয়। ঝুটি? হ্যাঁ তুমি ঝুটি আছো। তুমি তো বলেছো যে কাউকে মারলে পুলিশে খবর দিতে হয়। তাহলে যাও, পুলিশকে গিয়ে বলো যে বাবুজি মাইকে মেরেছে। যাও বলো। আমি বলবো কাচরা, আমি পুলিশকে বলবো। তোর বাবাকে আমি ছাড়বো না, তোর মাকে মারার জন্য তোর বাবাকে আমি শাস্তি দেবই কাচরা। তুই কাউকে কিছু বলিস না কাচরা। আগে যাও, যাও বলছি। এরম করিস না কাচরা, এরম করিস না, কেউ শুনে ফেলবে। চুপ কর। না, আমি চুপ করবো না, আমি জোরে জোরে বলবো বাবুজি আমার মাইকে মেরেছে। আমি বলবো। बोला ना मैंने, चुप। আমি বলবো বাবুজি মাইকে মেরেছে। आए, एकदम चुप। नहीं, মা, আমি দেখছি, মা, আমি দেখছি। তুই তো বলেছিলি ওকে ছেড়ে দিলে ও কিছু বলবে না, এখন বলছে কেন? আমি ওকে আটকে রাখবো, ও আর বলবে না। মা, আমি ওকে আটকে রাখবো। তুই আটকে রাখলে ও মুখ বন্ধ করা যাবে না। ওকে আমি মা, মা, না আমি বলবো বাবুজি মাইকে মেরেছে। दिमाग खराब। हट जा, हट जा यहाँ से। মা, তোকে মেরেই ফেলবো। মা, বাচ্চা মানুষ কি বলতে কি বলে ফেলেছে, এমন করবেন না মা। তুই চলে যা, চলে যা। হ্যাঁ? জন্মাবার সময় ওকে মেরে ফেলা উচিত ছিল, আমি ভুল করেছিলাম, लेकिन आज ভুল শুধরালাম, ওকে মেরেই ফেলবো। মা, দোহাই আপনার, ও আপনার একমাত্র নাতি, আপনার বংশধর, এমন কথা আপনি বলছেন কি করে মা? কিসের নাতি? ও যদি লড়কা হতো বাবার সঙ্গে এরকম দুশ্মনী করতো না, লেকিন ও লড়কি আছে, সেই জন্য নিমক হারামি করছে। लड़की মানে মেয়ে? हाँ हाँ मैं लेकिन আমার একটা পিটিয়া আছে। পিটি?
ঠিকই তো, তুমি আমাকে বলেছিলে তখন। ওকে আপনার বাঁচাতে হবে, বাঁচাতেই হবে। বাঁচাতে হবে মানে কিসের থেকে? আপনার বাপকে হাত से। আপনারা আগে তো বলেননি ও মেয়ে? আমি তো জানতাম ও ছেলে। সবাই জানতো কি লোকি মর্দ কা মর্দ, যদি কিছু হয় লড়কাই হবে। আমিও ভেবেছিলাম পোতাই হবে। টাইম হয়ে গেল, দাই এলো বাড়িতে। আরে লক্ষ্মীর বাবা, কোথায় গেলে? না, লক্ষ্মী তো এখনো এলো না। মাজি গরম পানি। গরম পানি দিয়ে আমি কি করব? তাই তো এখনো এলো না। মা, মা শ্যামার অবস্থা একদম ভালো না, ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। না না, তুই চুপ থাক, আমি ঘরে বসে পোতার মুখ দেখবো, বাইরে না। না মা, শ্যামার অবস্থা ভালো নয়। তুই চুপ কর। দিদি, আরে দিদি, এসে গেছো? হ্যাঁ এসে গেছি। ওই রাস্তায় লোকের সাথে দেখা হলো, ও দাই ডাকতে যাচ্ছে যে। লেকিন দাই তো এখানে এলো না। দাই এখনো এলো না? না। আরে টিচার, কিছু খবর হলো? কিসের কি খবর? দাই তো এখন এলো না। সামা ছটপট করছে, লেকিন ওর যদি কিছু হয়ে যায় দাই কি হবে? এখনো আসেনি। লোকে কখন গেছে ওকে ডাকতে? আমি দেখবো। না না সতা, আমিও দেখতে পারি। পোতা বলে কোথাও আমি কোনো ঝুঁকি নেব না। দাই আসো। আর তা আগে বলে রাখিস নি? সো তো রেখেছিলাম, কিন্তু এখনো তো এলো না। হে রামজি দাইকে ভেজো, আমার নাতি খুব কষ্ট পাচ্ছে। দাই আসো। আরে তোমাদের কি লোকে খবর দিল? হ্যাঁ, লোকি বললো কি ঘরে যাও। কি বললো? দাই পেয়েছে? হ্যাঁ, ও দাইকে তো খবর দিয়েছে। খবর দিয়ে মিঠাই আনতে গেল। দিদি, আজ আমরা বহুত মিঠাই খাবো। হ্যাঁ খাবি খাবি, কত মিঠাই খাবি দেখবো। মাঝে মা, আমার কথাটা শুনুন, আর কি তো দেরি করা উচিত হচ্ছে না। তুই চুপ কর। মাঝি এসে গেছিস? চল 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 চল, अंदर चल। लेकिन हाँ, আমার কিন্তু পোতা চাই। আমার भी একটু কানের দুল চাই। আরে মিলবে, আগে পোতার মুখ তো দেখা। যা अंदर जा। গরম পানি? হ্যাঁ আমি দিচ্ছি। লিজি, আমার সঙ্গে একজন কেউ এসো। বড়ি বাবু তুই যা। না মাঝি, আমাকে যেতে বলবেন না। আরে দিদি, নিজের বাচ্চা হলো না তো इसलिए। মা, আমি যাই? আমি যাব না, তুই যাবি না। না না দিদি, ওকে যেতে দিবি না। তুই যাবি না একদম। দিদি যেতে পারে আর আমি যেতে পারবো না? না, তোর এই মন হো সুরত মে যাবি না। পোতা আসবে, আগে ও আমার মুখ দেখবে। আর যদি মেয়ে হয়? দেখছিস দিদি, কেমন খারাপ কথাটা বলে দিল দেখ। মানুষ কি সাধে বলে? যদি লড়কি হয় নুন দিয়ে মেরে দেব, তোকে আমি ছাড়বো না। আরে দিদি, কিছু ভাবিস না, লোকেশের বেটি হতেই পারে না।